জায়গায় স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সব জায়গায় বলা হয়েছে সমস্যা বাচ্চার কি হয়েছে। মনোরমাতে বাচ্চার মা বাবাকে বলো যেতে, ওদের ওখানে চিকিৎসা চলছে, চিকিৎসাটা চলুক, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, তোমাদেরও করতে হবে না, বাড়ির লোকেরও করতে হবে না, ঠিক আছে? আগে বাচ্চাটা চিকিৎসা চলুক, আমরা দেখছি ব্যাপারটা। আর বাচ্চাটা যদি কিছু হয় সেটা বলুন। বাচ্চাটা মারা গেলে তো গেল, তাহলে কার আর কি হবে? এখন চিকিৎসা চলছে, চলুক। ঠিক আছে স্যার, আপনার কথাটা আমরা মাইন্ডে নিলাম। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আর আরেকটা কথা, হ্যালো, বলেন বলেন। যদি নদিয়া জেলার সিএমওইচ অফিসে যদি যেতে হয় তাহলে কালকে যাবে, আমি যাবো ওই মোটামুটি 11:30-12টার দিকে। যদি যেতে হয় তাহলে এসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার বাচ্চাটাদেরও বাঁচে। হ্যাঁ স্যার বলেন। আরেকটা কথা, দেখো ওষুধ তো আর আমাদের বিষ্ণুপুর হাসপাতালে তৈরি হয় না। ওষুধটা আসে কলকাতার স্বাস্থ্য ভবন থেকে, তারপরে আসে সেখানে, তারপর থেকে নদিয়ার সিএমওইচ অফিসে ডিআরএস এ নামে, তারপর ওখান থেকে ওষুধ আমাদের বিষ্ণুপুর হাসপাতালে আসে, তাই তো? এবার আমরা যখন ওষুধটা দিয়েছিলাম তখন ওষুধের কোনো সিল খোলাও ছিল না, ডেট এক্সপায়ারিও ছিল না। না, এখনো ডেট এক্সপায়ার নেই, এখনো নেই, এখন 27 অবধি আছে ডেট। হ্যাঁ, সেই কথাটাই বলা হচ্ছে। তো এবার ওষুধটা তো আর আমরা তৈরি করি না এখানে, তাহলে বিষ্ণুপুর হাসপাতালে আমরা এখানে এর আগে যোগাযোগ রাখবেন। আচ্ছা স্যার বলুন। ঠিক আছে, তা এবার সেটা আমরা যেখান থেকে আসে ওষুধ সেখানে কথা বলেছি, আমাদের দিক থেকে যা যা করার আমরা করেছি, তাই না? এবার বিষ্ণুপুর হাসপাতালে ধরো যে এবারে লোকজন এত এসে নিয়ে, এবার এখানে তো অন্য রোগী এই হসপিটালে যদি কেউ কোনো রুগী নিয়ে আসে, ওরা সব ঘরের ভিতরে ঘুমায়, কেউ দেখতে আসে না, 1 ঘন্টা পরে চোখ ডলতে ডলতে আসে, তারপরে রুগী দেখে। ঠিক আছে, এইটার ব্যবস্থা নিতে হবে। কোনো চিকিৎসা ঠিক করা হয় না হসপিটালে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। বাচ্চাটা মারা গেলে কিন্তু উত্তেজনা বেড়ে যাবে স্যার, বাচ্চাটার যেন কিছু না হয়। স্যার আপনারা ট্রিটমেন্টের জন্য কোনো রকম কমতি না হয়। হয়ে গেলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, চিকিৎসার কোনো রকম কমতি হচ্ছে না, ঠিক আছে? এবারে তোমরা বাড়ি যাও, আর যারা বাচ্চার বাবা মা আছে তাদেরকে মনোরমাতে বাচ্চার ওখানে থাকতে হবে। ওষুধের মেয়াদ থাকা বোতলবন্দি ওষুধের বদলে শিশুকে অ্যাসিড দেওয়ার নালিশ। স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে 1.5 বছরের শিশুকে ওষুধের পরিবর্তে অ্যাসিড দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর এলাকায় কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ করা হয়। নদিয়া পূর্ব বর্ধমান জেলার অন্যতম এই প্রধান রাস্তা অবরোধ করায় যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জিত কুমার দাস জানিয়েছেন। তিনি বলেন, আমরা এই ওষুধের ব্যাচের নমুনা পরীক্ষার জন্য পাঠাচ্ছি, প্রয়োজনীয় অন্যান্য বিষয়েও তদন্ত করা হচ্ছে। কেন অন্য বাচ্চাদের কিছু হলো না সেটাও খতিয়ে দেখা হবে। পুলিশ জানিয়েছে, শিশুকন্যার নাম অনুতা দাস, বাড়ি কোতোয়ালি থানার উজিরপুর গ্রামে। পরিবারের দাবি, শিশুটির সর্দি পায়খানার সমস্যা দেখা দেওয়ায় 8 জুলাই তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শিশির ভিতরে ওষুধের পরিবর্তে অ্যাসিড ছিল। খাওয়ানোর সঙ্গে সঙ্গেই বাচ্চাটা মুখ থেকে সেটা ফেলে দিয়ে কেঁদে ওঠে, মুখ পুড়ে যায়, অ্যাসিডের গন্ধ পাওয়া যাচ্ছিল। শিশুটিকে প্রথমে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে, সেখান থেকে জেলা সদর হাসপাতালে, পরে কল্যাণী জেএনএমে স্থানান্তরিত করা হয়, যেখানে ব্যাপক খরচ সামলাতে পারছেন না পরিবার। তবে জেলা স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে এই সূত্রের খবর। প্রকৃত বিষয়টি তদন্ত অনুযায়ী দোষীদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। ঘটনা হয়েছে আমাদের এই বিষ্ণুপুর প্রাথমিক এই যে স্বাস্থ্যকেন্দ্র, গত 8 তারিখে আমাদের ওষুধপুরে একটা ক্যাম্প করে। সেই ক্যাম্পে বাচ্চাদের পায়খানার একটা ওষুধ দেয়, সিরাপ দেয়, মেট্রোজিল বলে। সেটা বাচ্চার মা 8 তারিখে নিয়ে যায়। আজকে 11 তারিখ সকাল 8টা নাগাদ বাচ্চাটাকে খাওয়ায়। বাচ্চাটাকে খাওয়ানোর পরে বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। তারপর প্রথমে এই হসপিটালে নিয়ে আসে, এখান থেকে সদর থেকে কল্যাণী, সমস্ত জায়গায় বাচ্চাটাকে চিকিৎসা করাতে অস্বীকার করে। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। আমি তার বাবার সঙ্গে মার সঙ্গে কথা বলেছি। এখন বাচ্চাটা বর্তমানে মনোরমাতে চিকিৎসাধীন আছে এবং আমরা হসপিটালে এসেছিলাম, আমাদের কোতোয়ালি থানার পুলিশ এসেছিল, আমাদের যে এখানকার বিএমএইচ, ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে। ওনারা বলছে চিকিৎসার সমস্ত খরচ এই সরকারিভাবে হবে এবং আগামীকাল আমরা থানাতে এবং আমাদের সিএমএইচ যা আছে কৃষ্ণনগরে, আমরা কাল 11:30টার সময় যাব। মেট্রোজিল, ওই পায়খানার ওষুধ না, সিরাপটা আছে, আমি দেখাচ্ছি। সিরাপটা আমি দেখাচ্ছি। ওটা খাওয়ার পর কি হয়েছে? খাওয়ার পরে মুখ থেকে একদম পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গিয়ে যায়। হ্যাঁ, পুড়ে গিয়ে যায়। ওই বাচ্চার মা ওইটাকে টেস্ট করার জন্য নিজে ঠোঁটে দিয়েছে, বাচ্চার মাটাও পুড়ে গিয়ে যায়। প্রথম খেয়েছিল এই যে ওষুধ, এইটা দিয়েছিল ডাক্তার। হ্যাঁ,
ওষুধের নাম এবং এটা 2027 পর্যন্ত এর রয়েছে, এক্সপায়ারি ডেট 2027। এটা বাচ্চার ছবি, এই যে বাচ্চা, এটা বাচ্চার ছবি। আপনার নাম? আমার নাম সাইফুদ্দিন মণ্ডল, আমি নিজামপুরের মেম্বার। বাচ্চাটা বাড়ি কোথায়? বাচ্চার বাড়ি উশিদপুর। বাচ্চার মা বাবার নাম? বাবার নাম বিট্টু দাস, বিপুল দাস, আর ওর মার নাম রুমা দাস। বাচ্চাটার নাম অমৃতা দাস। কখন হয়েছে ঘটনাটা? এটা সকাল 8টার সময় ঘটে। আপনার নামটা একটু বলুন। আমার নাম সাইফুদ্দিন মণ্ডল। কোন মেম্বার? আমি পঞ্চায়েতের মেম্বার, কোন রুইপুকুর পঞ্চায়েত। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হয়েছিল, কি কারণে আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন? বিষয় হচ্ছে গত 8 তারিখে উশিদপুর পল্লী সমিতিতে একটা সরকারি ক্যাম্প হয় ওষুধের। ওখানে এই যে বাবার নাম কি, বিপুল দাস, সের মেয়ে ওষুধ ওখান থেকে মেয়েকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসে বাড়িতে। আজকে 11 তারিখ সকাল 8টায় ওষুধটা খাওয়াই 5 ml। খাওয়ানোর পরে মেয়েটার মুখটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে মেয়েটা কিছু কাঁদা চুপ করে না, দেখে মুখটা ভেতর পুরো লাল হয়ে গিয়েছে। আচ্ছা, মা তো ওষুধটা খেয়ে দেখে একটুখানি খাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের মুখটা পুড়ে যায়, মানে ঘা হয়েছে সঙ্গে সঙ্গে। তারপরে বিষ্ণুপুর হসপিটালে নিয়ে আসে। নিয়ে আসার পরে এখান থেকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করেছে সদর হসপিটালে। সদর হসপিটাল থেকে 1 মিনিট কিছু ওষুধ দিয়ে ওখান থেকে ট্রান্সফার করেছে কল্যাণীতে। কল্যাণী থেকেও না দেখে ডাক্তার ট্রান্সফার করেছে কলকাতা, আর যে যেটা শুনলাম। ওখান থেকে নিয়ে আসে বাবা তোমার হচ্ছে এখানে এমসে। তারপর নিয়ে আসে হচ্ছে মনোরমাতে। মনোরমার পরে এবার ওই ওষুধটা সমস্ত জায়গায় ছিটিয়ে না পড়ার আগে যে জানাতে বন্ধ হয়, তার প্রতিকার জন্য আমরা এই রাস্তাটা অবরোধ করেছিলাম, যাতে এমএও জানলো। ওটা ম্যাক্টোজিন, পায়খানা ম্যাক্টোজিন ওষুধ। ম্যাক্টোজিন কি মনে করছেন আপনারা? আমরা মনে করছি এই ওষুধটা প্রত্যেকটা বাচ্চার কাছে যাওয়ার আগে এটা যেন বন্ধ হয়ে যায়, এটা আমরা চাই। আর যে বাচ্চাটা এখনো পর্যন্ত হসপিটালে মনোরমায় ভর্তি আছে, বাচ্চারা যেন সুস্থ সবলভাবে যেন বাড়ি ফেরে। আপনারা কি এই বিরুদ্ধে স্টেপ নেবেন, কোনো করবেন? বিএমএস বলেছে যে আমরা দেখছি এটা যা খরচপাতি হয়, টাকার অনেক তো ব্যাপার। বিএমএস বলেছে আমরা নিজ দায়িত্বে নিয়ে এটা ঠিক করে দেবো। বিএমএস কি নাম তার? রাজা দাস। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল হোসেন মল্লিক, বাড়ি নিজামপুর। আমি সাধারণ মানুষ। বিক্ষোভ দেখাচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,